বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা ছাড় দেব, কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না। তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আগে পর্যায়ে দাঁড়িয়েছি। আপনাদের কোনো করুণার ভিখারি আমরা নই। যদি আমাদেরকে করুণার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন। আমাদেরকে মোকাবেলা করা এত সহজ হবে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচবো, ইসলামের গৌরব নিয়ে বাঁচবো, ইসলামের ঝান্ডা সমুদ্রের করে বাঁচবো। আমরা মনে রাখতে হবে, ঐতিহাসিক ভাবে বিগত 250 বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলাম বিরোধী, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। যারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন। মনে রাখবেন, আমরা ছাড় দেব, কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না। আমাদেরকে যদি বারবার ঘায়েল করবার চেষ্টা করা হয়, মনে রাখবেন, বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানা অধিকার নিয়ে আমরা বসবাস করি। ফ্যাসিবাদের দোসর, ভিনদেশী ক্রীড়নক, ইসলাম বিরোধী অপশক্তি, এর সকল রসুনের গোড়া এক জায়গায়, সব রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকরের গোড়াও সেখানে। কাজেই শেখ হাসিনা এবং তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে তারা আবার নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তাদের এদেশীয় দোসরেরা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবার পায়তারা করলে বাংলাদেশের মানুষ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।